দর্শক, চলমান পরিস্থিতিতে রাজধানীর খবর জানাতে সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, আজও তো কারফিউ চলছে এবং সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে এবং সরকারি ও আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত কিছু প্রতিষ্ঠান 11টা থেকে 3টা পর্যন্ত খোলাও রয়েছে। এই পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন সড়কের কি অবস্থা দেখতে পাচ্ছেন? জনগণের মধ্যে কতটা উৎকণ্ঠা দেখতে পাচ্ছেন? কি বলছে জনগণ? শ্যামলী, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল থেকে কিন্তু 7 ঘন্টার জন্য কারফিউ শিথিল করা হয়েছে। তার ধারাবাহিকতা কিন্তু আজকেও কিন্তু সকাল থেকে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু কারফিউ শিথিল রয়েছে। যে কারণে আমরা সকাল থেকেই দেখেছি রাজধানীর সড়কগুলোতে কিন্তু যানবাহনের সাথে সাথে যে কর্মজীবী মানুষ তাদের কিন্তু চাপ রাজধানীতে বেড়েছে। প্রায় প্রতিটি সড়কে কিন্তু আমরা দেখেছি যে যানজটের দৃশ্য কিন্তু আমাদের চোখে পড়েছে এবং প্রত্যেকটি এলাকায় কিন্তু আসলে যে অফিস আদালতগুলো রয়েছে সেগুলো কিন্তু যথারীতি খুলেছে এবং যে দোকানপাট রয়েছে সেই দোকানপাটগুলো কিন্তু খুলেছে, যে কারণে আসলে দোকানের কর্মচারী থেকে শুরু করে যারা বিভিন্ন সময় রাজধানীতে অর্থাৎ তাদের প্রয়োজনের কাজে যারা বের হয়েছে তারা কিন্তু ঠিক স্বাচ্ছন্দ্যেই বের হতে পেরেছে। তবে অনেকের সাথে আমরা কথা বলেছি, তারাও বলছেন যে আসলে দীর্ঘদিন ঘরের মধ্যে থাকা এবং এই কারফিউর কারণে তারা তাদের যে দৈনন্দিন কাজগুলো সেটি কিন্তু তাদের ব্যাহত হয়েছে। সেই সাথে যে ছাত্র আন্দোলনের সময় যে আতঙ্ক, সে আতঙ্ক কিন্তু তাদেরকে এখনো তাড়া করে বেড়াচ্ছে। তারা কিন্তু বলছেন যে আসলে পরিস্থিতি খুব শীঘ্রই যাতে স্বাভাবিক হয় এবং তাদের যে সাধারণ মানুষের যে চলাফেরা সেটি যাতে স্বাভাবিক হয় সেই চেষ্টা কিন্তু তারা করছেন। তবে অনেকের মধ্যে কিন্তু এখনো যে এই যে আতঙ্ক সেটি কিন্তু এখনো বিরাজ করছে। তারা ভাবছেন যে আসলে সড়কে বের হওয়ার যে তাদের যে নিরাপত্তা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা উদ্বিগ্ন এখনো। তবে একটা কথা রয়েছে, সেটি হলো যে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু আমরা নগরী জুড়ে দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এখনো তাদের সতর্ক অবস্থানে রয়েছে। লকডাউন অর্থাৎ এই কারফিউ শিথিল অবস্থায় কিন্তু আমরা দেখেছি যে রাজধানীর বিভিন্ন সড়কে বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু সেনাবাহিনী তাদের যে কার্যক্রম সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছেন এবং তারা কিন্তু যে গুরুত্বপূর্ণ যে অফিস আদালত এবং সরকারি স্থাপনা রয়েছে সেখানেও কিন্তু আমরা দেখেছি যে সেনা সদস্যরা কিন্তু সেটিকে কড়া পাহারায় রেখেছেন, যে কারণে অনেকটাই আতঙ্ক মুক্ত এখন রাজধানীর জনজীবন। তো সব মিলিয়ে যদি বলা চলে যে অনেকটা স্বস্তিতেই ফিরেছে আসলে এই নগরবাসী। তো এই ছিল আসলে রাজধানীর কারফিউর সর্বশেষ তথ্য আমার কাছে।